প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা দাখিল ব্যাচ 2027, অর্থাৎ তোমরা 2027 সালে যারা দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রি টেস্ট পরীক্ষার কোরআন মাজিদ এবং তাজবিদের যে সাজেশন সেটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তবে সাজেশনগুলো কমন পেতে হলে অবশ্যই মনোযোগ সহকারে যেমনিভাবে ভিডিও দেখতে হবে, ঠিক কথাগুলো শুনতে হবে। এটা হলো প্রথম কথা। তোমরা ভালো করে যদি কথাগুলো না শোনো, তাহলে কমন না পেলে আবার কমেন্টে বলিও না যে ভাই আপনার ভিডিও থেকে তো কমন পাইনি। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং শোনো, তাহলে আশা করি শতভাগ কমন পাবে। অন্যান্য প্রত্যেকটা বছরে যেভাবে আমি তোমাদের সাথে আছি, শতভাগ কমন যেভাবে তোমরা আমাদের ভিডিও থেকে পাও, ঠিক এবারও পাবে ইনশাল্লাহ। তো এবারের সাজেশনগুলো দেখো একটু ব্যতিক্রম করে সাজানো হয়েছে কিন্তু। তো দেখো তোমরা তোমাদের দাখিল পেজ 2027 প্রাক নির্বাচনী পরীক্ষা কোরআন মাজিদ তাজবিদ। তো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, যে সাজেশনটি তোমরা দেখতেছো এটি কিন্তু তোমাদের আল ইমতেহান থেকে। তো যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের থেকে এটি শতভাগ কমন পড়বে। আবারও বলছি, যারা ইমতেহান গাইড পড়ো তাদের কিন্তু এটি শতভাগ কমন পড়বে, হ্যাঁ। তো আরো তোমাদের জন্য খুব চমৎকার একটি কথা আছে, সেটা আমি ভিডিওর মাঝখানেই বলবো, সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তোমাদেরকে, এবং দেখতে হবে কোনটা তোমাদের কমন পড়ে। তো তোমাদের কোরআন মাজিদ প্রশ্ন হবে বাকারা এবং আল ইমরান থেকে। তো বাকারা থেকে তোমাদের হয়তো 4টা প্রশ্ন থাকবে এবং আল ইমরান থেকে 3টা থাকবে। তো আল ইমরান থেকে কমপক্ষে একটি সহ, অর্থাৎ আল ইমরানের কমপক্ষে একটি সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 4টির। তো তোমাদের যদি তোমরা সূরা বাকারা থেকে 2টি দাও, ইমরান থেকে 2টা দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর বাকারা থেকে 4টা দিলে ইমরান থেকে 1টি দিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে সূরা ইমরান থেকে কমপক্ষে হলেও একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই হবে, হ্যাঁ। তো আমি শুরু করতেছি, দেখো বাকারা হতে 4টি ও আল ইমরান হতে। সূরা বাকারা দেখে দেখো তোমাদের এখানে আমি প্রথমে তোমাদের দেখো যে আয়াত সংখ্যা দিয়েছি এবং আয়াত দিয়েছি, উত্তরগুলো তোমরা পাবে ধারাবাহিকভাবে। তো তোমাদেরকে দেখতে হবে, প্রথমে দেখো সূরা বাকারা থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটা আর কি 255 নম্বর আয়াত, 256 নম্বর। এটা মনে করো তোমাদের পরীক্ষায় এসে বসে আছে। এটা তোমরা চোখ বন্ধ করে অবশ্যই অবশ্যই পড়বে, এটা কোনোভাবে এটা মিস দেবে না। অবশ্যই অবশ্যই তোমরা এটা পড়বে, আয়াতুল কুরসি। এবং সাথে আরেকটি আয়াত, যে আয়াতুল কুরসি এখান থেকে শেষ, তারপরে লা ইকরাহা ফিদ্দিন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। এই দুইটা আয়াতের অনুবাদ তোমরা অবশ্যই অবশ্যই শিখবে, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন, এটা একটা। তারপরে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান, 2টা। তারপরে এখানে হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা যেভাবে ইম্পর্টেন্ট, এটা না পড়লেও চলবে তোমাদের। তারপরে যদি সময় পাও পড়বে। 3 স্টার গুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে। তার মধ্যে তোমরা এই 2টা কিন্তু কোনোভাবে মিস করবে না, হ্যাঁ। এটা এটা এই 2টা কিন্তু কোনোভাবেই মিস করবে না। প্রথম এটা এবং পরে এটা তোমরা কোনোভাবেই মিস করবে না, অবশ্যই অবশ্যই পড়বে। এই 2টা প্রশ্ন কোনোভাবেই, 2টা আয়াত কোনোভাবেই মিস করবে না, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের এখানে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন কুনতুম ফালাকুম, এই একটা। তো এখানে তোমাদের কয়টা আছে টোটাল? 3টা, 5টার থেকে তোমরা আশা করি অবশ্যই 3টা কমন পাবেই। তারপরে তো আমি তোমাদেরকে বললাম যে এটা আর এটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই 2টা শিখবে। আল ইমরান থেকে দেখো তোমাদেরকে 4টে দিয়েছে, 4টা থেকে তোমরা 2টা ইনশাআল্লাহ কমন পাবে, আশা করি 2টাই কমন পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 4টা থেকেই তোমরা ইনশাআল্লাহ 2টা কমন পাবে। তারপর দিয়ে দেখো সূরা আল ইমরান 148 থেকে 150 নাম্বার আয়াত দিয়েছি। আহ, ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরাতি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরুন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, একটা। আরেকটা হচ্ছে ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহু গফুরুন হালিম। তো এখানে একটা দেওয়া আছে, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের এখানে একটা আছে
ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তো এখানে এটা তোমরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনোভাবেই মিস দিবা না। তারপরে তোমরা এটাও মিস দিবা না, হ্যাঁ? এটাও এই ২ টা তোমরা অবশ্যই পড়বে ২ টা। এটা অবশ্যই পড়বে। সাথে যে ২ টা আছে এখান থেকে অন্তত একটা পড়ার চেষ্টা করবে। অন্তত একটা। তো এই ২ টা কিন্তু কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এই ২ টা অবশ্যই পড়তে হবে। আর সাথে এখানে তো আছে ২ টা। এই ২ টার থেকে যেকোনো একটা তোমরা পারলে পড়বে। তো ইনশাআল্লাহ এখানে ২ টা তোমাদেরকে বলছি, এখানে তোমাদের ২ টা ভেরি ইম্পোর্টেন্ট করে দিয়েছি। এই ৪ টে তোমরা কোনোভাবেই পড়বে না। অবশ্যই পড়ে তারপরে যাবে। তো এবার আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রত্যেকটা আয়াতের সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি আর তাহকিক থাকবে একটি, হ্যাঁ? এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের কয়টা দিয়েছি? ৬টা। এই ৬টার থেকে তোমরা অবশ্যই ৪টা কমন পাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস। হ্যাঁ? তারপর প্রথম আয়াত যেহেতু আয়াতুল কুরসি যেহেতু তোমাদেরকে দিয়েছি ভেরি ইম্পোর্টেন্ট। তো সেহেতু আয়াতুল কুরসির ফজিলত তোমরা এটা অবশ্যই পড়বে। তারপরে সুদের অর্থনৈতিক কুফল এটাও পড়বে। এটাও কোনোভাবে মিস করবে না, হ্যাঁ? এই ২ টা অবশ্যই তোমরা মিস করবে না। এই ২ টা 100% হুবহু পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো নাস কাকে বলে এ একটা, তারপরে কতল কত প্রকার কি কি, তারপরে গুলুল অর্থ এর হুকুম বর্ণনা করো, তারপরে এলেম গোপন রাখার বিধান ও কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো। এখান থেকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই ২ টা লাস্টের ২ টাও ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই ৪টা তোমরা পড়বে। এখান থেকে ৪টা আয়াত পড়লে তোমার এখান থেকে এই ২ টা এখান থেকে এই ২ টা মেক্সিমাম অবশ্যই পড়ার চেষ্টা করবে। আর সুযোগ পেলে এই ২ টার থেকে একটা পড়বে, হ্যাঁ? তাহলে এখানে মোট ৬টা, ৬টার থেকে তোমরা ৪টা ইনশাআল্লাহ কমন পাবে। তারপরে দেখো তোমাদের তাহকিক। তাহকিক দেখো। তাহকিকের মধ্যে দেখো তোমরা তোমাদের একটা প্রশ্নের মধ্যে ২ টা করে তাহকিক লিখতে হবে। তো এখানে আমি দেখো তোমাদের ১৩-১৪ টা তাহকিক দিয়েছি। এগুলোর থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। তারপরেও আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, এই ২ টা কিন্তু ইম্পোর্টেন্ট বেশি। এই ২ টা শিখবে, হ্যাঁ? এই ২ টা ভালো করে শিখবে। তারপরে পাইলে এটাও শিখবে। এই ৩ টা শেখার চেষ্টা করবে। ৩ টা থেকে ২ টা অবশ্যই থাকবে। এই ৩ টা তোমরা শিখবে। ৩ টার মধ্যে অবশ্যই ২ টা কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো তোমাদের লা ইউহিব্বু কুফার এই ২ টাও শেখার চেষ্টা করবে। হ্যাঁ? ইয়াগলুল এটা শিখবে, ইয়ামালুন এটা অবশ্যই শিখবে, এটা শিখবে। আহ, এই ৪টা শিখবে, এই ৪টা অবশ্যই শিখবে। এই লাস্টের এই ৪টাই শিখবে তোমরা। এখান থেকে ৪টা শিখবে। আর এখান থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি কয়টা, ৩টার মধ্যে যেকোনো ২টা শিখবে। ইয়াগুলুল, তারপরে এখান থেকে কুফার বা লা ইউহিব্বু এই ২টা শিখবে। তো দেখো তোমাদের যেগুলো দেখাই দিচ্ছি ১২-১৩টা তোমরা যদি শিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এখানে কোনো কথাই নেই। এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। এখান থেকেই তোমরা ৮টা হুবহু লিখতে পারবে ইনশাল্লাহ। তারপর দেখো নির্বাচিত বিষয় ৪টি হতে ২টির উত্তর দিতে হবে। এখানে ৪টা আছে। ৪টার মধ্যে থেকেই তোমরা অবশ্যই ২টা তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। তারপরে তোমাদের এতাতের এখানে ২টা প্রশ্ন আছে। যেকোনো একটা শিখবে। হুম? এটাতে উপকারিতা এটা বেশি ইম্পোর্টেন্ট লাগে আমার কাছে। এটা বেশি ইম্পোর্টেন্ট লাগে। তারপরে এখান থেকে তোমাদের একজন আদর্শ সমাজকে পরিচয় সক্ষম এটা শিখবে। তোমরা এই ২টা বেশি ইম্পোর্টেন্ট লাগে আমার কাছে। তোমরা অবশ্যই এই ২টা শিখবে এবং ২টার থেকে অন্য যে ২টা আছে এই ২টা থেকে যদি একটা শিখতে পারো তাহলে এখানে নিশ্চিত তোমরা ২টা কমন পাবে। তবে এই ২টা তোমরা কোনোভাবেই মিস করবে না। এই ২টা শিখার চেষ্টা করবে। তাজবিদ অংশ দেখো, তাজবিদ অংশ থেকে তোমাদেরকে ২টা লিখতে হবে। এখানে আমি ৩টা দিয়েছি। এই ৩টার থেকেই তোমরা ২টা অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। এই ৩টার থেকেই ২টা কমন পাবে ইনশাআল্লাহ। এই ৩টার থেকে তোমাদের ২টা কমন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের কোরআন মাজিদ সাজেশন। যারা ইমতিহান পড়ো তাদের জন্য এই সাজেশনটা আমি তোমাদেরকে দিলাম। আর তোমাদের এমসিকিউ নিয়ে শীঘ্রই আমি ভিডিও তৈরি করব। আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা তোমরা সিক্রেট গ্রুপে এড হতে যাচ্ছ, সেখানে তোমাদেরকে যে একটু হাদিয়া যদি তোমরা দিতে পারো তাহলে গ্রুপে এড হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। সেখানে এড হলে তোমরা হুবাহু শতভাগ কমন উপযোগী সাজেশনগুলো সবার আগে সেখানে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেখানে তোমরা একবারে টোটালি ফ্রি পাবে না। তোমরা সেখান থেকে হয়তো কিছু দিয়ে তোমাদেরকে লাগতে পারে। তো তোমরা যদি গ্রুপে অ্যাড হতে যাও সিক্রেট গ্রুপে, সেখানে তোমরা ক্লাস 6 থেকে 5 থেকে অর্থাৎ ক্লাস 5 থেকে নিয়ে 10 পর্যন্ত সকল শ্রেণীর যে সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। গুম এই লিঙ্ক অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক সেই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা দ্রুত অ্যাড হতে পারো।